আমি বলেছিলাম যে বাংলাদেশে অপরাধ এবং অপরাধের তালিকা দীর্ঘ, অনেক দীর্ঘ, অনেক মর্মান্তিক, একের পর এক তা সংগঠিত হয়ে যাবে এবং অপরাধীদের সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। প্রতিনিয়ত প্রায় 20-এর অধিক করে হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে। এরপরে জেনাবে বিচার, জুলুম, অন্যায়, ছিনতাই, রাহাজানি, আত্মসাৎ, এগুলো প্রতিনিয়ত বেড়েই চলছে। মানব রচিত আইন দিয়ে, মানব রচিত মতবাদ দিয়ে এগুলো বন্ধ করা সম্ভব নয়। এগুলোর সমাধান একমাত্র আল্লাহর জমিনে আল্লাহ শরিয়া প্রতিষ্ঠা করা। হাজির, আপনারা দেখেন যে আরো একটা কথা বলেছিলাম যে যারা ধনী অবৈধভাবেই তারা ধন সম্পদ অধিকারী হয়েছেন, ম্যাক্সিমাম, বেশিরভাগ। আপনারা দেখবেন যে বন্ধের ঠকায় নাই এরকম মানুষের সংখ্যা কম না বেশি? বন্ধেরকে মেরাজ থেকে বঞ্চিত করছে না, সন্তানদেরকে, কন্যাদেরকে অনেকে আছে না বঞ্চিত করছে, অবৈধভাবে সম্পদ অর্জন করছে। যদি শরিয়া থাকতো, কারো এই সাহস ছিল না, হিম্মত ছিল না যে তার বোনকে ঠকায়। কারণ কাজীর কাছে গেলেই কাজী সেটা আদায় করে দিত। কিন্তু এখন বোনেরা মামলা করার তো সাহসী পায় না, তার বিরুদ্ধে মামলা করবে। ভাগ্নেরা, ইয়াতিম শিশুরা, তারা সম্পদ থেকে কি হয়ে যাচ্ছে? বঞ্চিত হয়ে যাচ্ছে। তাহলে এটার সমাধান আপনার একমাত্র শরিয়া। শরিয়াই কেবল পারে আপনার এই সমস্যাগুলোর সমাধান করতে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেছেন এই শরিয়াতের ব্যাপারে, সুম্মা জাআলনাকা আলা শারিআতিন মিনাল আমরি ফাত্তাবি'হা ওয়া লা তাত্তাবি' আহওয়া আল্লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাকে দ্বীনের এক বিশেষ বিধানের উপরে প্রতিষ্ঠিত করেছি, সুতরাং তুমি তার অনুসরণ করো এবং যারা জানে না তাদের খেয়াল খুশির অনুসরণ করো না। যারা জানে না তাদের খেয়াল খুশির অনুসরণ করো না। এখানে আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, সুম্মা জাআলনাকা আলা শারিআতিন। শরিয়া শব্দের কথাটাই উল্লেখ করেছেন। শরিয়া শব্দের অর্থ কি? শরিয়া শব্দের অর্থ হলো স্পষ্ট পথ, জীবন যাপনের স্পষ্ট বর্ণনা। পরিভাষায় আল্লাহ তাআলা মানুষের জন্য, বিশ্ব মানবতার জন্য জীবন যাপনের যেই ব্যবস্থাপনা দিয়েছেন তাকেই বলা হয় শরিয়া। জীবন যাপনের যেই ব্যবস্থাপনা দিয়েছেন তাকে বলা হয় কি? শরিয়া। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জীবন যাপনের জন্য কি ব্যবস্থাপনা দিয়েছেন? কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং কি? সুন্নাহ। প্রিয় হাজিরিন, এই কোরআন সুন্নাহ যেদিন বাস্তবায়িত হবে সেদিন পৃথিবীতে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত হবে। আজকে দেখেন আমাদের এই জাতি, মুসলমান জাতি আজকে পুরো জাহেল, মূর্খ জাতি। যারা নন মুসলিম তারা তাদের যে বিষয়, তারা সেই বিষয়ে জ্ঞানী, কিন্তু আমরা মুসলিম হিসাবে আমাদের দ্বীনের ব্যাপারে আমরা একেবারেই জানি না কিছু। এমনকি অনেক সময় আমরা আল্লাহ তাআলার বিধানের বিরোধিতা করে যাই শুধু অজ্ঞতার কারণে। অথচ আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, আমি আপনাকে শরীয়ত দিয়েছি, সুতরাং এটা আপনি অনুসরণ করুন এবং লোকজনের, যারা জানে না তাদের খেয়াল খুশি অনুসরণ করবেন না। অর্থাৎ সমাজের বিভিন্ন মানুষ বিভিন্ন কি দিবে? চিন্তা দিবে, এভাবে চলুক, এভাবে চলুক, এভাবে চলুক। আল্লাহ তাআলা বলছেন যে তাদের মত অনুযায়ী কি করবেন না, চলবেন না। যারা জানে, যারা জ্ঞানী, তাদের কথা ভিন্ন, কিন্তু অজ্ঞদের কথা মতো চলা যাবে না। প্রিয় হাজিরিন, আজকে মুসলমান সেই শরিয়াত কি এটাই আমরা জানি। তাহলে আমরা আজকে স্পষ্ট হলাম, শরিয়া হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। শরিয়া কি? পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আর সেই পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কি? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। তো আল্লাহর নিকট একমাত্র মনোনীত জীবন ব্যবস্থার নাম কি? ইসলাম। তো ইসলাম আসলে এটা কারা কায়েম করবে? যারা ন্যায়পরায়ণ মানুষ,
তারাই কি করবে? শরিয়া কায়েম করবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন সূরা হাদীদ 25 নম্বর আয়াতে বলেন লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাতি ওয়া আনজালনা মা'আহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসত। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, অবশ্যই আমি রাসূলগণকে প্রেরণ করেছি, পাঠিয়েছি বিল বায়িনাত, স্পষ্ট প্রমাণাদি সহ। সুবহানাল্লাহ, স্পষ্ট প্রমাণাদি সহ তাদেরকে পাঠিয়েছি। ওয়া আনজালনা, এবং আমি অবতীর্ণ করেছি মা'হুম, তাদের সাথে মা'হুমুল কিতাব, কিতাব ওয়াল মিজান, মানদণ্ড, লিয়াকুমান নাসু বিল কিসত, যাতে করে মানুষেরা সুবিচার প্রতিষ্ঠা করতে পারে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ নিজে বলতেছেন আমি তাদেরকে কিতাব দিয়েছি, মানদণ্ড দিয়েছি, ন্যায় নীতি, সুন্নাহ যেটা, এটার উদ্দেশ্য কি? যাতে করে তারা কি করতে পারে, মানুষ, নট অনলি পয়গম্বর, বরং পরবর্তীতে যারা সাধারণ মানুষ তারাও যেন এই কিতাব দেখে, এই মিজান মানদণ্ড দেখে তারা যেন সুবিচার প্রতিষ্ঠা করতে পারে। আজ কিন্তু মানুষ আপনার সেই কিতাব এবং মানদণ্ড কি করেছে? ছেড়ে দিয়েছে। সুবিচার এবং মানদণ্ড কি করেছে? আজ কিন্তু মানুষ ছেড়ে দিয়েছে। দিয়ে কি করছে? নিজেদের খেয়াল খুশি মতো আইন বানিয়ে তারা কি করছে? বিচার করতেছে। ফলে সমাজে ইনসাফ প্রতিষ্ঠা হচ্ছে না, জুলুম হচ্ছে। আল্লাহ তাআলা সূরা মায়েদার মধ্যে বলেন আমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুয যালিমুন। আল্লাহ যা নাযিল করেছেন তা দিয়ে যারা বিচার ফয়সালা করে না, এরা হলো জালেম। এরা কি? জালেম। তাহলে একজন হত্যাকারী, তার শাস্তি হলো আল্লাহর বিধান অনুযায়ী তাকে হত্যা করা, অথচ বিচার দিয়ে দিল 6 বছরের জেল। তাহলে এটা ইনসাফ হলো না জুলুম হলো? যাকে হত্যা করা হয়েছে তার প্রতি কি হলো? জুলুম হলো। আজকে সেই কাফেরদের, ব্রিটিশদের বানানো, কাফেরদের বানানো সেই আইন দিয়ে এই দেশের বিচার ফয়সালা হয়। হত্যা তো বন্ধ হবেই না, উত্তরোত্তর কি হবে? বাড়বে। এটা বন্ধ হবে না, হয় নাই কখনো। বাংলার জমিনে এই হত্যাকাণ্ড বন্ধ হয় নাই। প্রিয় হাজিরিন, আমাদের মুসলমান ভাইয়েরা আফগানে শরিয়া শাসন প্রতিষ্ঠা করেছেন। তাহলে আমরা শরিয়া, এর আগে ক্লিয়ার হয়েছে, শরিয়া হলো আল্লাহ প্রদত্ত পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আল্লাহ প্রদত্ত পরিপূর্ণ জীবন ব্যবস্থা, এটাকে বলা হয় শরিয়া। আফগানে কি হয়েছে? শরিয়া প্রতিষ্ঠিত হয়েছে, আলহামদুলিল্লাহ। তারা কোন কুফার শক্তির, কুফার বিশ্ব শক্তিকে পরোয়া না করে তারা আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কি করেছে? প্রতিষ্ঠা করে দিয়েছে। সেই দেশে গান বাজনা আছে, আবাসিক হোটেলের নামে প্রস্টিটিউশন সেন্টার আছে, হত্যা আছে, বোনকে ঠকানো আছে, মানুষের চিন্তায় রাহাজানি এগুলো আছে, মাদক দ্রব্য আছে, কিছুই নাই। কারণ যে অপরাধ করবে সে খুব ভালো করেই জানে আমি যদি অপরাধ করি আমার অস্তিত্বই কি হয়ে যাবে? বিলীন হয়ে যাবে। এই ভয়ে সে কিন্তু আর হত্যাকাণ্ড ঘটাতে পারতেছে। আমাদের সমাজে যেখানে সেখানে, গলিতে গলিতে, বাড়িতে, দোকানে, সব জায়গায় উচ্চস্বরে গান বাজনা হয় কি হয় না? আপনাদের কারো টাকা থাকলে বলতেন, আমি বলতে পারেন যে আমি বাড়িয়ে বলতেছি, কারো টাকা থাকলে আফগানিস্তানে সফর করে আসেন এবং দেখেন এগুলো আছে কিনা। এটা কেন? কারণ এই শরিয়া প্রতিষ্ঠার সুফল, শরিয়া প্রতিষ্ঠা সুফল। আমাদের দেশে সম্পদের ক্ষেত্রে চরম বেইনসাফি হয়। যার শক্তি আছে সে শক্তি প্রয়োগ করে সম্পদকে কি করে? ভোগ করে, আর অন্যরা সেই সম্পদ থেকে বঞ্চিত হয়ে যায়। এর উপমা সমাজে, মানে প্রতিটি বাড়িতে, প্রতিটি কি বাড়িতে ইসলামী বিচার ব্যবস্থা থাকলে, ইসলামী বিচার ব্যবস্থা থাকলে
এই দুঃসাহস কেউ দেখাতে পারত না। তাকে বিচারের মুখোমুখি করা হতো, এবং সে যদি অপরাধী হতো তাকে তাহলে ইসলামী বিচার ব্যবস্থা অনুযায়ী তার যে শাস্তি তাকে তা ভোগ করতে হতো। কারণ তাদের কাছে কি আছে? শক্তি আছে। কাজের কাছে কি আছে? শক্তি আছে, রাষ্ট্র আছে, প্রশাসন আছে। কিন্তু এখন সবাই সবাই খারাপ, অধিকাংশই খারাপ। তো যে খুন করতে সেও জানে আমি টাকা দিলে এটা কি হয়ে যাবে, মওকুফ হয়ে যাবে। যে সম্পদের জন্য, জমির জন্য মামলা করছে সে জানে উকিলকে আরেকজন ঘুষ দিলে আমার বিপক্ষে কি দিবে, রায় দিবে। অতএব অপরাধীর বিচারের কোনো কি নাই, ভয় নাই। অপরাধীর শাস্তির কোনো ভয় নাই, সে অপরাধ করেই চলছে। প্রিয় হাজিরিন, মানুষ মুসলমান আমরা। আমি ওই যে একটা ঘটনা বললাম যে মুসনাদে আহমদে একজন সাহাবীর ঘটনা, তো উনি তো পারতেন সুদ নিয়ে, সেই সময় যেহেতু সুদ ছিল, মুসলমানের মধ্যে না ছিল, কাফেরদের মধ্যে ছিল, ইহুদিদের মধ্যে ছিল, উনি তো পারতেন সুদের উপর টাকা নিয়ে পোশাক কিনতে পারতেন না। কোথায় সাহাবায়ে কেরাম আর কোথায় আমরা? কোথায় সাহাবায়ে কেরাম আর কোথায় আমরা? অথচ আল্লাহ তাআলা ঈমানের মানদণ্ড, ঈমানের মাপকাঠি বলেছেন তাদের সাথে, তোমরা ঈমান আনো যেভাবে লোকেরা ঈমান এনেছে। এই লোকেরা কারা? সাহাবায়ে কেরাম। অতএব যতক্ষণ না আমাদের ঈমান সাহাবায়ে কেরামের ঈমানের মতো হবে ততক্ষণ আমরা মুমিনই না। আজকে যে ব্যক্তি প্রথম কাতারে নামাজ পড়ে সবচেয়ে বড় সুদখোর, জেনাকারী। যে মানুষ প্রথম কাতারে নামাজ পড়তেছে সে ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করতেছে, সে কিসের মুসলমান? সে দিন কি আসলে বুঝছে? সে তো দিন বোঝে নাই। সে তার নফসের গোলামি করছে, সে তার নফসের অনুসরণ করছে। আল্লাহ রাসূল বলেছেন সর্বোত্তম জিহাদ হলো নফসের বিরুদ্ধে জিহাদ করা। কারণ নফস আমাদের বন্ধু না শত্রু? নফস আমাদের বন্ধু না শত্রু? নফস কিন্তু আমাদের শত্রু। নফস আমাদের শত্রু। আমাদের তবিয়ত হলো গুনাহে জড়িয়ে যাওয়া। তবিয়ত হলো কি? গুনাহে জড়িয়ে যাওয়া। যে নফসের সাথে জিহাদ করে সেই হলো আপনার ওই নফসের বিরুদ্ধে চলে যায়। আর যে নফসের কথা শোনে সে নফসের গোলাম হয়ে যায়। আর যে নফসের গোলাম হয়ে যায় তার ঠিকানা হলো জাহান্নাম। তার ঠিকানা কি? জাহান্নাম। প্রিয় হাজিরিন, নামাজ যেরকম ফরজ, এই শরিয়া প্রতিষ্ঠা করাও কি ফরজ। মুসলমান আছে যে কয়জন বেশিরভাগ তো নামাজ পড়ে না। নবীজি বলেছেন ইসলামের করাগুলো একটা একটা ধ্বংস হয়ে যাবে। সর্বপ্রথম শাসন ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে, মানুষ আর একটা আঁকড়ে ধরবে, তো সর্বশেষ ইসলামের যে করা ধ্বংস হয়ে যাবে সেটা হলো নামাজ। আজ কয়জন মুসলমান নামাজ পড়ে বলেন? 5%। 5% মুসলমান নামাজ পড়ে। একটা জরিপে দেখা গেছে মোটামুটি। তো 5% মুসলমান যদি নামাজ পড়ে, এই 5% মুসলমান কিন্তু শরিয়া চায় না। কি চায় না? শরিয়া চায়। আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠিত হোক এটা তারা চায় না। বিশেষ করে যারা অপরাধী, যে বোনের সম্পদ করে দিয়েছে সে কি চাইবে শরিয়া আসুক? যে মদ পানে অভ্যস্ত সে কি চাইবে শরিয়া আসুক? এগুলো তারা চাইবে না। প্রিয় হাজির, তাহলে এই কাজগুলো যারা করতেছে নিঃসন্দেহে তারা জাহান্নামে যাওয়ার কাজ করতেছে, ঠিক কিনা? যারা বোনের সম্পদ আত্মসাৎ করছে, ভাগ্নে ভাগ্নির সম্পদ, ভাস্তে ভাস্তির সম্পদ আত্মসাৎ করছে, এদের আখিরাত ক্ষতি হচ্ছে না উন্নতি হচ্ছে? ক্ষতি হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মধ্যে বসে আছেন, এভাবে সাহাবাদেরকে নিয়ে বসে আছেন। একটি প্রশ্ন করলেন, হে আমার সাহাবারা, বলো তো সবচেয়ে গরিব কোন মানুষ, সবচেয়ে দরিদ্র কোন মানুষ? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যার টাকা পয়সা নাই, ধন সম্পদ নাই, সেই তো সবচেয়ে গরিব মানুষ। নবীজি বললেন যে না, কিয়ামতের দিন এক ব্যক্তিকে হিসাবের জন্য আল্লাহ তাআলার সামনে উপস্থিত করা হবে।
তার আমলনামায় নামাজের সওয়াব থাকবে, রোজার সওয়াব থাকবে, যাকাতের সওয়াব থাকবে, হজের সওয়াব থাকবে, বিভিন্ন আমলের সওয়াব থাকবে, কিন্তু তার পিছনে অভিযোগকারীর সংখ্যা হবে অনেক বেশি। কেউ বলবে আমি তার কাছে টাকা পাই, কেউ বলবে সে আমার সম্পদ আত্মসাৎ করেছে, আমাকে ঠকিয়েছে। এইভাবে তাদের সিরিয়াল হবে দীর্ঘ। আর সেখানে তো টাকা পয়সা নাই, পরিশোধের সিস্টেম হবে সওয়াব দিয়ে। এই নামাজের সওয়াব দিয়ে তাকে পরিশোধ করা হবে, রোজার সওয়াব দিয়ে দেওয়া হবে। এইভাবে পাওনাদারদের পাওনা পরিশোধ করা হবে। আপনি বোনকে ঠকিয়েছেন মানে ভাগ্নেকে ঠকিয়েছেন, ভাগ্নেকে ঠকিয়েছেন মানে নাতনিকে, নাতি নাতনিকে ঠকিয়েছেন। এভাবে বংশধর দীর্ঘ থেকে দীর্ঘ হতেই থাকবে। নাউজুবিল্লাহ। দুনিয়ার আশায় আখিরাত কি? এরপরে তার আমলনামায় কোনো সওয়াবই থাকবে না, শুধু গুনাহ থাকবে, পাওনাদার বাকি থাকবে। তখন ওই পাওনাদারদের গুনাহ তার আমলনামায় নিয়ে এসে দেওয়া হবে, তারপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নবীজি বললেন এই লোকটি হলো সবচেয়ে গরীব, সবচেয়ে দরিদ্র। এই লোকটি হলো কি? সবচেয়ে দরিদ্র। সে মনে করছে আমি লাভবান হয়েছি, সে মনে করছে কি আমি লাভবান হয়েছি, কিন্তু না, সে কি হয়েছে? ঠকে গেছে। আখিরাত সে ধ্বংস করে ফেলেছে। প্রিয় হাজিরিন, তাহলে আল্লাহর যে শরিয়া, এটা কায়েম হলেই জুলুম বন্ধ হয়ে যাবে, ইনসাফ প্রতিষ্ঠিত হবে, অসহায় মাজলুমের ঘরে শান্তি ফিরে আসবে। আল্লাহ তাআলা কিসাসের বিধানকে ফরজ করে দিয়েছেন। নামাজ যেরকম ফরজ, কিসাসও কি ফরজ। এবং কিসাস প্রতিষ্ঠিত হলে হত্যা কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবনে, মক্কার জীবনে তো তিনি শরিয়া প্রতিষ্ঠা পুরোপুরি প্রতিষ্ঠা হয় না, এবং শরিয়া আসেও নাই পুরো। সেখানে তিনি দাওয়াতের কাজ করেছেন, কিন্তু মদিনায় গিয়ে তিনি কি করেছেন? ক্ষমতা পেয়েছেন, রাষ্ট্রপ্রধান হয়েছেন, আল্লাহর বিধানগুলো তিনি কি করেছেন? বাস্তবায়ন করেছেন। তো দেখা গেছে এই 13 বছরে মাত্র 2-1টা হুদুদ কি হয়েছে? সংগঠিত হয়েছে। কারণ সমাজে পাপ নাই। সাহাবায়ে কেরামের 30 বছর হলো খোলাফায়ে রাশেদা, ওনাদের শাসনামল ছিল 30 বছর। এই 30 বছরে হাতে গোনা 4-5টা কি হয়েছে? কিসাস এবং হুদুদ হয়েছে। কারণ মানুষ জানে আমি খুন করলে আমাকে খুন করা হবে, আমি খুন করলে আমাকে খুন করা হবে, এই ভয়ে সে কি করে নাই? খুন করে না। আমি চুরি করলে আমার হাত কাটা হবে, আমি জেনা করলে আমাকে দৌড়া মারা হবে। তো মানুষ গুনাহ প্রকাশ হয়ে যাবে, বিবাহিত হলে তাকে রজম করা হবে, মাটিতে পুঁতে তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করা হবে। ভয়ে আর এই গুনার কাছে তারা যায়। কিন্তু এখন তো এগুলো কিছুই নাই। 10 জন মিলে রেপ করার পরে, হত্যা করার পরেও তারা কি হয়ে যায়? ছাড় পেয়ে যায়। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে ঈমানদারগণ, যারা দাবি করো ঈমান এনেছি। আমরা দাবি করি কি না করি? আমরা নিজেদেরকে মুমিন বলি, কিন্তু মুমিনের বিমো আমাদের মধ্যে নাই। আল্লাহ বলতেছেন ও হে যারা ঈমান এনেছো, শুনে নাও, কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা, তোমাদের উপর কিসাস ফরজ করা হয়েছে নিহতদের ব্যাপারে। হত্যার ব্যাপারে তোমাদের উপর কিসাস, প্রতিশোধ ফরজ করা হয়েছে। তাহলে কি করা হয়েছে? নামাজ ফরজ, রোজা ফরজ, যাকাত ফরজ। তেমনি ভাবে কিসাস, হত্যার বদলে হত্যা করাটাও কি ফরজ। কিন্তু কাফেররা কি বলে? এটা মানবাধিকার লঙ্ঘন হয়। কত বড় শয়তান! মানে শয়তানের বুদ্ধিকে ওরা হার মানায় যে খুন করলে এটা মানবাধিকার লঙ্ঘন হলো না, খুনের প্রতিশোধ নিতে গেলে মানবাধিকার কি হইতেছে? আফগানিস্তানে 1-2 সপ্তাহ আগে দেখছেন আপনারা, স্টেডিয়ামে প্রকাশ্যে তারা শিরোচ্ছেদ করলেন। এটা জাতিসংঘ বিবৃত দিল কি মানবাধিকার লঙ্ঘন হয়েছে, অথচ আল্লাহর বিধান তারা বাস্তবায়ন করছে। এবং আল্লাহ বলছেন এই শাস্তি যেন অন্যরা কি করে? প্রত্যক্ষ করে, দেখে। না দেখলে তো অন্তরে ভয় হবে না। আপনারা দেখছেন যে আমাদের দেশ গ্রামে গাছের উপর চলে যেভাবে ফুটবল খেলা দেখে,
সেই দেশে বিভিন্ন গাছ গাছালিতে মুরব্বিতে মায়ের মতো বয়স গাছের উপর উঠে সিগারেট করা দেখতেছে। কারণ আল্লাহর নির্দেশ, এই বিচার যেন অন্যরা কি করে, প্রত্যক্ষ করে দেখে। আল্লাহ বলতেছেন তোমাদের উপর কিসাস, হত্যার বদলে হত্যা ফরজ করা হয়েছে। আল হুররু বিল হুররি, স্বাধীনের বদলে স্বাধীন, ওয়াল আবদু বিল আবদি, দাসের বদলে দাস, ওয়াল উনসা বিল উনসা, নারীর বদলে নারী। ফামান উফিয়া লাহু মিন আখিহি শাইউন, অতঃপর কেউ যদি তার ভাইয়ের পক্ষ থেকে কিছু ছাড় পায়, ফাত্তিবাউ বিল মারুফ ওয়া দাউ ইলাইহি বিইহসান, তাহলে যেন সে সততার সাথে তা অনুসরণ করে এবং সুন্দরভাবে তা আদায় করে দেয়। যালিকা তাকফীফুম মির রাব্বিকুম ওয়া রাহমাহ, এটি তোমাদের রবের পক্ষ থেকে হালকাকরণ, সহজকরণ এবং দয়া। ফামানি তাদা, এরপর যে সীমা লঙ্ঘন করবে, বাদা যালিকা ফালাহু আযাবুন আলীম, তার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। একজন হত্যা করে ফেলছে, এখন কাজের কাছে কি গেছে, বিচার চলে গেছে। এখন এটা শাস্তি হলো যে হত্যা করেছে তাকে হত্যা করা হবে, এটা আল্লাহর বিধান। এখন যাকে হত্যা করা হয়েছে তার পরিবার যদি তাকে মুক্তিপণ নিয়ে মাফ করে দেয়, আল্লাহ বলছেন এটা সহজীকরণ করা হয়েছে তোমার রবের পক্ষ থেকে, সহজ। কেউ দেখলো যে না লোকটা ভালো, হয়তো একটা নরমালি একটা কারণে হত্যাকাণ্ড সংঘটিত করে ফেলছে, অতএব মুক্তিপণ নিয়ে আমি তাকে কি করে দিলাম, মাফ করে দিলাম। আল্লাহ তাআলা বলছেন এটা সহজীকরণ, সে যেন কি করে, তার ভাইয়ের সাথে এটা সহজভাবে আদায় করে দেয়, অর্থাৎ মুক্তিপণ দিবে, দিয়ত দিবে। কি দিবে? দিয়ত কি? 100টা উট, বর্তমানে প্রায় 5 কোটি টাকা হবে। তো হত্যা 5 প্রকার আসছে ফিকহের কিতাবে। ইচ্ছাকৃত হবে হত্যা, ইচ্ছাকৃত হত্যার ন্যায় হত্যা, এরপরে ভুলক্রমে হত্যা, কেউ মনে করছে যে ওটা কুকুর বা একটা হরিণ শিকার করার জন্য তীর নিক্ষেপ করছে, কিন্তু আসলে সেটা হরিণ ছিল না, কি ছিল, মানুষ ছিল। আর কেউ অনিচ্ছাকৃত ভাবে হত্যা, সে কূপ করে রাখছে, যেমন সাদিদ ছেলেটা মারা গেল, এটা ওই যে কূপ খনন করে রাখছে তাকে মুক্তিপণ দিতে হবে, কারণ এটা সে অন্যায় করছে। মানুষ কতটা দেখেন, এই জিনিসগুলো থাকতো না, ইসলাম থাকলে এগুলো থাকতো না। 4-5 বছর আগে মনে হয় জিহাদ নামে একটা ছেলে 400 ফুট নিচে সে চলে গেছিল, এখন 50-এর অধিক ফিট নিচে গেছে, এটা মারা গেল সাজিদ। মানুষ কতটা নির্বোধ হয়, কতটা অসচেতন হয়। একটা ইঁদুরও তো সেখানে গিয়ে পড়ে যেতে পারে, একটা বিড়ালও তো সেখানে গিয়ে মরে থাকতে পারে, পোকামাকড়ও তো সেখানে গিয়ে, পিঁপড়া, কিছু পোকামাকড় আছে সেগুলো গর্তে গিয়ে মরে থাকতে পারে কি পারে না? অথচ এই প্রাণীকে যে হত্যা করবে এর জন্য তাকে জবাবদিহি করতে হবে কি হবে না? মানুষের আখিরাতের ভয় কিচ্ছু নাই। শরিয়া থাকলে এরা পরহেজগার হতো, শরিয়া থাকলে কি হতো? আল্লাহ সেই কথা পরবর্তীতে বলছেন, শরিয়া থাকলে মানুষ মুত্তাকি হতো। এবার দেখেন, এক মহিলা বিড়ালের অত্যাচারে অধিষ্ঠিত হয়ে, আচরণে অধিষ্ঠিত হয়ে বিড়ালটাকে বন্দী করে রাখছে। খাবারও দেয় নাই, ছেড়েও দেয় নাই, খাবারও দেয় নাই, ছেড়েও দেয় নাই, মারা গেছে। নবীজি বলছেন ওই মহিলাটা জাহান্নামী, কারণ বিড়ালের প্রতি সে কি করেছে? জুলুম করেছে। সে ছেড়ে দিত, দূরে কোথাও দিয়ে আসে। আরেকজন পতিতা মহিলা, সে একটি কূপের পাশ দিয়ে যাচ্ছিল, দেখতেছিল একটা পিপাসিত কুকুর তার জিহ্বা বের হয়ে আসছে, পিপাসায় ছটফট করছে। সে তার জুতা ব্যবহার করে সেই কুকুরকে পানি পান করায়। আল্লাহ তার এই আমলের কারণে তাকে মাফ করে দেন, সুবহানাল্লাহ। এবং নবীজি বলেন ওই মহিলা জান্নাতি। তাহলে যেই লোকটা গর্ত করে রাখছে, এই লোকটার কি আখিরাতের কোনো ভয় আছে? আখিরাতের ভয়ের কথা বাদ দিলাম, এই লোকটার কি বিবেক আছে? ওর বিবেক মরে গেছে। কারণ গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় মানুষের বিবেক কি হয়? মরেই যায়। আবার খড় দিয়ে ঢেকে রাখছে। যদি খড় দিয়ে ঢেকে না রাখতো তাহলে তো তার মা সাথে ছিল, সে তার সন্তানকে দেখে পার করত, কিন্তু খড় দিয়ে কি ঢাকা। এটা হলো অনিচ্ছাকৃত হত্যা, অনিচ্ছাকৃত হত্যা।
তো এটা মুক্তিপণ হলো বর্তমান সময়ে 5 কোটি টাকা। এখন সাজিদের মাকে যদি 5 কোটি টাকা মুক্তিপণ দেওয়া হয়, সে কিছুটা হলেও সন্তানের শোক ভুলবে কি ভুলবে না? সে উপকৃত হবে কি হবে না? কিন্তু শরিয়া আমাদের দেশে নেয়, বিচারের নামে প্রহসন হবে। এলাকার শয়তান মেম্বার বা যারা আছে এরা তাদের কাছে 50-1 লাখ টাকা খেয়ে বসে থাকে। আল্লাহ রাসূল বলছেন, আসলে কথাগুলো আমি চিন্তা করি যে এই জামানার জন্য নবীজির কথাগুলো কতটা পারফেক্ট। নবীজি বলছেন সমাজের সবচেয়ে নিকৃষ্ট দেশই হবে শাসক, একদম মেম্বার থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত। ভালো লোক আছে এদের মধ্যে? ভালো লোক নাই, ভালো লোক নাই, জনগণ আমরা খারাপ। এই হলো পরিস্থিতি। কারো মধ্যে আখিরাতের ভয় নাই। তাহলে এখানে স্পষ্ট হলো যে আল্লাহ কিসাসকে ফরজ করে দিয়েছেন, নামাজ রোজা হজ যাকাতের মতোই ফরজ। এখানে স্বাধীন ব্যক্তির পরিবর্তে স্বাধীন ব্যক্তি, মানে জাহেলিয়াত যুগে সেখানেও কিন্তু আমাদের কিতাবের পূর্বেও কিন্তু তাওরাত জাবর ইনজিলে হত্যার বদলে কিন্তু হত্যাই ছিল। তো তারা বিচার করতো কি আপনারা জানেন? যদি কোনো দুর্বল গোত্রের কাউকে হত্যা করা হতো তখন কি করতো তারা? এটা কিয়াস হিসেবে তারা ওই হয়তো কেউ পুরুষ নারীকে হত্যা করছে, এখন উল্টা পুরুষকে হত্যা করতো। কেউ দাসকে হত্যা করছে, স্বাধীন লোককে হত্যা করতো, জবরদস্তি বলো। আল্লাহ বলছেন যে না, যে হত্যা করবে তাকে কি করা হবে? হত্যা করা হবে। এখন আমি হত্যা করছি আর আমার একজন দাস আছে, আমি বেঁচে আমার দাসকে আগায় দিব, তাকে হত্যা করা হবে? এটা হবে না। হত্যাকারীকে কি করা হবে? হত্যা করা হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাবি লাআল্লাকুম তাত্তাকুন। এই কিসাসের মধ্যে পরবর্তীদের জন্য জীবন রয়েছে হে জ্ঞানবানেরা, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। তাহলে বোঝা গেল আল্লাহ এখানে বলছেন যে কিসাস যদি সংগঠিত হয় পরবর্তীরা জীবন পেয়ে যাবে, বেঁচে যাবে। আজকে যারা হাদিরকে গুলি করছে এরা যদি ছাড় পেয়ে, এরা কি ভালো মানুষ মনে করছে? যাদের কাছে আগ্নেয়াস্ত্র আছে এরা কি ভালো মানুষ? নিঃসন্দেহে এরা আরো হত্যা কি করবে? সংগঠিত করবে। কিন্তু এই ক্যান্সারটাকে যদি এখানেই থামিয়ে দেওয়া হতো তাহলে পরবর্তীতে বাঁচত কি বাঁচত না? পরবর্তীরা বেঁচে যেত। আল্লাহর কথা সত্য না মিথ্যা? আল্লাহর কথাকে কি অস্বীকার করলে ইমান থাকবে না চলে যাবে? চলে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, এই শরিয়া আজ হোক কাল হোক প্রতিষ্ঠা হবেই। আমি আপনি চাই বা না চাই, আমি আপনি এই শরিয়া প্রতিষ্ঠার মিছিলের শরীক হই বা না হই, আল্লাহ কিন্তু এটা প্রতিষ্ঠা করেই ছাড়বেন। এটা প্রতিষ্ঠা এমনও হতে পারে আমরা আমাদের জীবন দশায় দেখে যেতে পারি। পৃথিবীতে যত জুলুম আসবে মনে করবেন প্রভাব তত নিকটবর্তী হবে। ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন, ঈসা আলাইহিস সালাম আসবেন। তারা কোনো তন্ত্র মন্ত্র, মানব রচিত গণতন্ত্র, সমাজতন্ত্র, পুঁজিবাদ, ধর্মনিরপেক্ষতা এগুলো প্রতিষ্ঠার জন্য নয়। তারা আল্লাহর এই শরিয়া জমিনে প্রতিষ্ঠা করার জন্যই তাদের আগমন করবে। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহ রাসূল একটা ভবিষ্যৎবাণী করেছেন যে তোমরা তোমাদের হিন্দের সাথে একটা গাজওয়া সংগঠিত হবে। গাজওয়া বলা হয় যেই যুদ্ধে নবীরা শরীক থাকেন। নবী যে যুদ্ধে থাকেন সেই যুদ্ধকে বলা হয় গাজওয়া। তাহলে আর নবী যেগুলোকে সৈন্য প্রেরণ করেন তাকে বলা হয় সারিয়া। তো এই হিন্দের যুদ্ধে ভারতের সাথে আমাদের যুদ্ধ হবে। এই হিন্দের যুদ্ধকে কেন গাজওয়া বলা হবে, সারিয়া কেন বলা হবে, সাধারণ জিহাদ কেন বলা? কারণ এই যুদ্ধে আল্লাহ প্রেরিত ইমাম মাহদী আলাইহিস সালাম থাকবেন। সুবহানাল্লাহ। মালাউকদের দৌরাত্ম শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ, সেই দিন বেশি দূরে নয়। কিন্তু আমি আপনি কেন আজকে শরীয়তের বিপক্ষে গিয়ে নিজেদের আখিরাতকে ধ্বংস করতেছি? কোনো কারণ আছে? আমরা যদি শরিয়া প্রতিষ্ঠার স্বপ্ন লালন করি, আল্লাহ আমাদের তাদের কাতারেই শামিল করবে যুগে যুগে যারা শরিয়া প্রতিষ্ঠার আন্দোলনে শরীক ছিল, যারা জীবন দিয়েছে। এই জন্য ভাইরা আমার, এই আলোচনা এমনিতেই না, এটা আমাদের প্রয়োজনীয় আলোচনা। এবং যাতে করে আমরা এই দলে শামিল হয়ে আকাঙ্ক্ষা নিয়ে আমরা দুনিয়া থেকে যেতে পারি, আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। এবং জাহান্নামের প্রজ্বলিত আগুন, কবরের অন্ধকার,
কবরের শাস্তি থেকে আমরা বেঁচে থাকতে পারি। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।